আমি আমার স্বামীর জায়গাটা যখন তোমাকে দিতে পারছি, তাহলে তো তোমার হচ্ছে যে কোনো সমস্যা না, তাহলে তো তোমার বিয়ে করার দরকার কি? তারপরেও তুমি বিয়ে করতে চাইতেছো। তাহলে আমি কি এতই বোকা যে আমি তোমাকে সব কিছু বিলীন করে দেওয়ার পরও তোমাকে আবার অন্য মেয়ের সাথে সংসার করতে দিব? সেটা আমি তোমাকে ভালোবাসি, আমার স্বামী আছে, ঠিক আছে, কারণ তোমরা দুজনেই থাকবা, আমার স্বামীও থাকবে, তুমিও থাকবা, আমি দুইটা সন্তান বড় করব, আর তুমি অন্য মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকবা, আর আমি চেয়ে চেয়ে দেখবো, সেটা কি কীভাবে হয়? তাই বললাম। তারপরে তখন আমার দেওর তো রাজি হলো না কোনোভাবেই, কিছুতে রাজি হয় না। তারপরে আমি জোর জবরদস্তি করে রাখলাম। এখন সমস্যা একটা যে আমাকে আমার মানে দেওরে যে কথাগুলো বলে এগুলো আমার স্বামী শুনে নিছে একদিন। শুনে নেওয়ার পর আমি বলছি যে দেখো, তোমার ভাই বিয়ে করতে চাইতেছে, এখন বিয়ে দিবা না কি করবা? তাই আমি বলতেছি বিয়ে এখনও বয়স হয়নি, তোমার ভাই তো এখনও ছোট, বিয়ে দেওয়ার দরকার কি? আর তোমার ভাই যদি বিয়ে করে তাহলে তো তোমার যা সম্পত্তি আছে সব তো দুই ভাগ ভাগ হয়ে যাবে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আমি একজন বিবাহিত মেয়ে, আমার দুইটা ছেলে আছে। আমার হাজব্যান্ড বাইরে থাকে, বিদেশে, 1 বছর হলো গেছে। তো হচ্ছে যে আমার বাচ্চা দুইটা খুব ছোট, বাচ্চা দুটো হওয়ার পরেই গেছে আমার হাজব্যান্ড বাইরে। যাওয়ার পরে 1 বছর পর আমি বাসায় একাই থাকি। আর পাশের হচ্ছে যে আমার দেওর থাকে, আমার হাজব্যান্ডেরা 2 ভাই, দেওর থাকে। সে এখনও বিয়ে শাদী করে নাই। তবে আমার হাজব্যান্ড বিদেশ যাওয়ার 1 বছর পরে আমার দেওরের সাথে কিছু মানে কথা হইতে হইতে কিছু একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক থেকে রিলেশনে চলে যাই আমরা। রিলেশনে যাওয়ার পরে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। অনেক গভীর হওয়ার পরে আমার হাজব্যান্ড হচ্ছে যে আসে 2 বছর পর বিদেশ থেকে। আসার পরে আমাদেরকে দেখে যে তার ভাইয়ের সাথে আমার কথা হয়, বলে। কিন্তু আমি তাকে বুঝাই যে শোনো, আমি তোমার ভাইয়ের সাথে ভাই বোনের মতো সম্পর্কে আমি কথা বলি, এমন কোনো কথা বলো না যেন আমাকেও খারাপ লাগে, তোমার ভাইকেও খারাপ লাগে, এই কথা বলে বুঝাই। তো এরকম করতে করতে একদিন হচ্ছে যে আমার দেবর বলতেছে, ভাবি আমাদের অনেক কিছুই তো হয়েছে, সমস্যা নাই, তো আমি এখন বিয়ে করতে চাই। আমার তো এই কথা শুনে আকাশ মাথায় ভেঙে পড়লো যে কেন? বিয়ের কাজ তো আমি করে দিচ্ছি, তাই তোমার বিয়ে করার দরকার কি? তোমার তো আর বিয়ে করার দরকার নাই, কারণ আমি আমার স্বামীকে বাহিরে পাঠিয়ে দিয়ে আমার স্বামীর জায়গাটা তোমাকে দিছি, তাহলে তোমার আর বিয়ে করার দরকার কি? প্রয়োজন আছে কি বিয়ে করার? সে এখন কোনোভাবেই শুনবে না। সে এখন বলতেছে না, আমি অন্য মেয়েকে বিয়ে করব, আমি তোমার সাথে থাকবো না। মানে এই নিয়ে অনেক কথা কাটাকাটি, অনেক কিছু, অনেক ঝগড়া। তা আমি আমার দেবরকে বললাম যে শোনো, ঝগড়া করে কোনো লাভ নাই। আর তোমার সাথে যে আমার রিলেশন, এটা কিন্তু তুমি মনে করতেছো যে তুমি আমার সাথে সম্পর্ক করবা, আমাকে বিছানায় শুইবা, আমার কাছে থাকবা, আমাকে সব কিছুই করবা, আর ফাঁকে তুমি অন্য মেয়ে নিয়ে সংসার করবা, এটা একটা কোনো কথা হলো? আর আমি হচ্ছে যে বসে বসে আঙ্গুল চুষবো, তুমি কি সেটা মনে করো? তুমি যে আমার কাছে যে কদিন থাকছো, যা কিছু করছো, আমি সব কিছু ভিডিও করে রেখে দিছি, আমি সেটা বলছি। তখন আমার দেওয়ার তো ভয় পেয়ে গেছে যে এ ধরনের কিছু আমি কোনোদিন ভাবতেও পারিনি, তুমি আমার ভাবি হয়ে এ ধরনের কিছু করবা, কি আশয় বিষয়? যে হ্যাঁ অবশ্যই, কারণ আমি আমার স্বামীর জায়গাটা যখন তোমাকে দিতে পারছি, তাহলে তো তোমার হচ্ছে যে কোনো সমস্যা না, তাহলে তো তোমার বিয়ে করার দরকার কি? তারপরেও তুমি বিয়ে করতে চাইতেছো। তাহলে আমি কি এতই বোকা যে আমি তোমাকে সব কিছু বিলীন করে দেওয়ার পরও তোমাকে আবার অন্য মেয়ের সাথে সংসার করতে দিব? সেটা আমি তোমাকে ভালোবাসি, আমার স্বামী আছে, ঠিক আছে, কারণ তোমরা দুজনেই থাকবা, আমার স্বামীও থাকবে, তুমিও থাকবা, আমি দুইটা সন্তান বড় করব, আর তুমি অন্য মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকবা, আর আমি চেয়ে চেয়ে দেখবো, সেটা কি কীভাবে হয়? তাই বললাম। তারপরে তখন আমার দেওর তো রাজি হলো না কোনোভাবেই, কিছুতে রাজি হয় না। তারপর আমি জোর জবরদস্তি করে রাখলাম। এখন সমস্যা একটা যে আমাকে আমার মানে
দেওরে যে কথাগুলো বলে এগুলো আমার স্বামী শুনে নিছে একদিন। শুনে নেওয়ার পর আমি বলছি যে দেখো তোমার ভাই বিয়ে করতে চাইতেছে, এখন বিয়ে করতে চাইতেছে, এখন বিয়ে দিবা না কি করবা? তা আমি বলতেছি বিয়ে এখনও বয়স হয়নি, তোমার ভাই তো এখনও ছোটো, বিয়ে দেওয়ার দরকার কি? আর তোমার ভাই যদি বিয়ে করে তাহলে তোমার যা সম্পত্তি আছে সব তো 2 ভাগে ভাগ হয়ে যাবে, তোমার ছেলে কিছুই পাবে না, দরকার কি? তো তুমি হচ্ছে যে ওকে বিয়ে দেওয়ার দরকার নেই, তুমি রাইখাই দাও। তুমি বলবা যে ও অসুস্থ, বিয়ে করবে না। মানুষ যদি বলে যে ভাইকে বিয়ে দাও না, তোমরা 2 ভাই একটা বউ বাড়ির মধ্যে, যদি মানুষ এই ধরনের কিছু বলে তো তুমি বলবে আমার ভাই অসুস্থ, এই জন্য বিয়ে শাদী করবে না, আমার ভাইকে বিয়ে দেওয়ার দরকার নাই, এ ধরনের কিছু বইল। তাই বললে আমার স্বামীকে আমি বুঝায় রাখলাম। তারপরে আমার স্বামী আবার বিদেশ চলে গেল। আমি হচ্ছে যে আমার দেওরকে নিয়েই থাকি, সংসার করতেছি, আমার স্বামীও আছে, আমার দেওরও আছে, সমস্যা নাই। কিন্তু আমার দেওয়ার আজ পর্যন্ত আমাকে মানে নিতে পারতেছে না, কারণ ও আমাকে চায় না, তারপরে আমি জোর করে ওকে রাখছি আমার কাছে, শুধু সম্পত্তির লোভে, এটাই, আর কিছু না। তো আমি কি বলতে চাচ্ছি আসলে বুঝতে পারছেন আপনারা? তো এরকম কিছু কইরেন না যে একটা ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দরকার নাই, কারণ ও তো একটা ছেলে। আমার যেহেতু স্বামী আছে, সন্তান আছে, সেগুলো নিয়ে সুখে শান্তিতে থাকাটা উচিত ছিল, কিন্তু আসলে কি মেয়েরা খুব লোভী, এজন্যই এই কাজটা হয়ে গেছে। আসলে স্বামী বাইরে থাকার কারণে রিলেশনটা তৈরি হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে এই কাজটা হয়ে গেছে। এখন তো স্বামী বাহিরেই থাকে, এখন তো স্বামী সুখটা দেওয়ারের দিয়েই মিটাইতে হইব, এছাড়া তো কোনো উপায় নেই। তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তা আমাকে আপনারা মনে কিছু নেবেন না, কারণ আমি আমার ভালোটা আমি বুঝছি। এখন আপনাদের ভালো যেটা সেটা কমেন্টে জানাবেন যে আমি আসলে কি করব, কোন জায়গায় যাব, আমি কি আসলে স্বামী নিয়ে থাকবো নাকি দেওর নিয়ে থাকবো, সেই জিনিসটা জানাবেন। তো আমার কথাগুলো বুঝতে পারছেন তো, আশা করি ভালো থাকেন।